আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা, মানুষ বদলায় কারণে ও কারণে, আসলেই কিন্তু বদলায়। আসলেই মানুষ কিন্তু থেকে শিখে, বলে শিখে, হ্যাঁ, মানুষ বিপদে পড়ে শিখে, সবচেয়ে বেশি শিখে কিন্তু বদলায়, সবচেয়ে বেশি বদলায় কিন্তু তোমার ইয়া পরে যে কি বলে যেন, এই যে বিপদে পড়লে শিখে, কাউকে বিপদে ফেলালে শিখে। কারণ আমি যে শিখছি, আমি যে বদলাইছি, আমি যে কি পরিমাণ শিখছি, আমাকে বিপদে ফেলানোর পরে আমি কি পরিমাণ বদলাইছি, অথবা আমি কি পরিমাণ এখন পারি, এটা কিন্তু আগে যারা চাকতো, আগে যারা ছিল আমার সাথে, অথবা দীর্ঘ এর আগে যাদের সাথে আমার পরিচয় ছিল, তারা কিন্তু কেউ বলতে পারবে, বুঝতে পারবে না। ঠিক আছে, মানে তারা জানবে না, তারা হয়তো বুঝবে না যে আসলে আসলে কি সেটা পারে, আসলে সে কি এটা পারবে, না ও পারবে না। মানে তাদের একটা এরকম একটা ধারণা থাকবে, বুঝছো, পারবে না। কারণ কি, আগে আমার মনের অবস্থাটা তুমি বলো মা, আগে আমি কেমন ছিলাম, ধরো তুমি 2 বছর আগে, হ্যাঁ, 2 বছর আগে আমি কেমন ছিলাম তুমি বলো। একদম মনমোলা, সকালে একদম উঠছে, একদম সকালে কেউ উঠতে না। আমি যত সকালে উঠি কেউ উঠতে পারে, তবুও দেখি যে সময় উঠতে ওই সময় দেখি কি তুমি নামাজ পড়ো। যতই তাড়াতাড়ি উঠি, 5টার সময়, 4টার সময়, যে সময় উঠি তুমি দেখবা তুমি নামাজ পড়তেছি। আমি তখন মানে আমার আল্লাহ ছাড়া নামাজ ছাড়া, হ্যাঁ, এখনো আল্লাহ ছাড়া নামাজ ছাড়া কিচ্ছু নাই। মানসিক ভাবে কষ্টে থাকলে আল্লাহর, আমি যে কষ্টে ছিলাম, আমার যে খারাপ সময়টা ছিল, এই সময় আল্লাহ ছাড়া আমার আর কেউ ছিল না। মানে একমাত্র আল্লাহর কাছে হাত উঠানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর আল্লাহ, যদি আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ যে কি দেয়, আল্লাহ যে কিভাবে দেয়, আল্লাহ যে কতটুকু দেয়, এটা কিন্তু যে না পায়, যে না জানে, সে কিন্তু এটা বুঝবে না। কারণ এখন আমি কি পারি, এটা কিন্তু আগে আমি কখনো এটা পারতাম না। হ্যাঁ, আগে কি পারি, এখন আমি কি পারি, ধরো আমি আগে হাঁটতাম, যদি এই মনে করে লেকটা 2 কিলোমিটার হাঁটলে আমি হাঁপা যেতাম, আমার 1 ঘন্টা লাগতো। এখন আমি প্রতিদিন 10 কিলোমিটার হাঁটি। আগে আমি একটা বুক ডান দিলে আমার মাসেল, হ্যাঁ, মাসেলে তোমার মনে করো যে ব্যথা এসে যেত। আমি প্রতিদিন আমি 150 মাসেল বুক ডান দিই, আগে কিন্তু পারতাম না। এটা কি একটা মানসিক শক্তি। আপনার, তোমার যদি মানসিক শক্তি আল্লাহ না দেয়, তোমার যদি মানসিক শক্তি না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি পারতা না। তাহলে যে কথা আছে না, মানুষ বদলায় কারণে ও কারণে, এটা কিন্তু সত্য। আগে আমি ব্যবসা করতাম কয়টা, একটা ব্যবসা করতাম, হ্যাঁ, আর এই যে জনসেবা করে বেড়াইতাম, নিজে টাকা খরচ করে জনসেবা করতাম, মানুষকে বড় করতাম, ঠিক আছে কিনা। আমি দিতাম টাকা, অন্যজনের বাড়িতে দিত, বল তার নামে চালাই দিত, ঠিক আছে কিনা। এখন আমি ব্যবসা করি 5টা, কিন্তু তারপর আমি ক্লান্তি হই না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আগে তোমার ভাই ছিল না, এখন তোমার ভাই আছে। ঘটনা কিন্তু সেটা। মানুষ বদলায় কারণে ও কারণে, ঘটনা কারণে ও কারণে, এটা কিন্তু একদম 100% সত্য। আসলে বদলায় যে কথা বিশেষ, মন মানুষের কথা বলতেছেন, কিন্তু মানুষ বদলায় কারণে ও কারণে, বিশেষ তার অবস্থাও বদলায়। আপনি যখন বিপদে পড়বেন, আপনি যখন অভাবে থাকবেন, তখন টাকার অভাবটা বুঝবেন। যখন ভালোবাসার অভাবে থাকবেন, তখন ভালোবাসাটা বুঝবেন। যখন আপনি বিপদে থাকবেন, তখন সুখের সময়টা বুঝবেন। অথবা যারা বিপদে পালাইছে তাদের কাছে চিনবেন। হ্যাঁ, সব কিছু তুমি খারাপ সময়, সময় তোমাকে শিখাই দিবে। এবং খারাপ সময়ে তুমি যে আগে যে ভালোবাসার মানুষগুলা ছিল, তুমি যাদের সাথে চলতা, যাদের আশায় ছিল, যাদের সাথে ইনভেস্ট করতা, তুমি কাউকেই পাইবা না। আমি কাউকে পাই নাই। তুমি দেখছো না, সবসময় তুমি আমার সাথে হইছো। আমি নামাজ ছাড়া কিছু বসছি, সারাদিন আমি নামাজের মধ্যেই থাকতাম, ফ্রি টাইম কাজ করতাম, খাইতাম, নামাজ পড়তাম, কাজ করতাম। সকালে একদম ভোর সময় কেউ আসতো না অফিসে, ওই সময় তুমি আসতো। আমি অফিসে চলে যেতাম 7টা, 7:30টার দিকে। কারণ এখন হ্যাঁ, এখন কিন্তু সেটা হয় না। ঠিক আছে, তাহলে মানুষ বদলায় কারণে ও কারণে, কথা কিন্তু সত্য। আর এই যে মন মানুষের কথা বলতে, ক্যারেক্টারলেস যারা, তাদের কারণ, এটা কারণ, কোনো কারণ লাগে না, তারা এমনিতেই বদলায়। তুমি তো সাক্ষী, তুমি তো আমার বিপদের সময় ছিল, সাথে ছিল কিনা। তাহলে আমি কোনো খারাপ কিছু করছি, আমি বিড়ি খাইছি, কারো কাছে গেছি, কোথায় করছি। কিন্তু যারা আমার পছন্দ করে না, তুমি পছন্দ না করার না করলে তুমি আমাকে অনেক কিছু বলতেই পারো, কিন্তু তার মানে এটা না যে আমি বদলাইছি না। আমি শিখছি, বিপদে পড়ার পরে আমি অনেক কিছু শিখছি। আপনারা আমাকে অনেক কিছু শিখাইছেন, ওই শিক্ষা আমার কাজে লাগছে। আগে আমি একটা ব্যবসা করতাম, এখন আমি 5টা ব্যবসা করি। আগে আমার একটা ব্যবসা করতে আমি ঘুমাই যেতাম, টায়ার্ড হইতাম, দুপুরবেলা আমার মাথা ব্যথা করতাম। 5টা করলে আমি ক্লান্ত, সারাদিন কাজ করে যে রাত বাসায় গেলে আমি টেরই পাই না। আগে আমি 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটলে আমি শ্বাসকষ্ট হয়ে যেত। এখন আমি না হাঁটলে 10 কিলোমিটার আমার মিনিমাম হাঁটতে হয়। আগে 2টা বুক দান দিলে আমার মাসেল ব্যথা করতো, এখন আমি 150 বুক দান দিই, আমার কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি ডাম্বেল মারতাম 5 কেজি, এখন আমি ডাম্বেল মারি 20 কেজি।
কথা বলেন নাই? তো এইগুলা কিন্তু কোনো একটা কারণে বদলাইছে, তাহলে কিন্তু বদলাইতো না। কোন একটা কারণে কোন একটা পজিশনে পড়ার পর বদলাইছে। তো মানুষ বদলে কারণে কারণে কিন্তু অনেক কিছু বদলে ভালো হয়। অনেক ভালো হয়। ঠিক আছে কিনা আম্মা? তুমি তো সাক্ষী, আমি অনেক বদলাইছি না, অনেক কিছু হয়েছে না। মানুষ বদলানোর পরে একটা কারণ, আমার বদলানোর কারণে আমার মানসিক অবস্থা ভালো হয়েছে, শারীরিক অবস্থা ভালো হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, ব্যবসায়িক অবস্থা ভালো হয়েছে, এবং সবকিছু অবস্থা ভালো হয়েছে। তাই মানুষ সময় কিন্তু মানুষকে অনেক কিছু শিখায়, অনেক কিছু বদলায়, অনেক কিছু করে। ঠিক আছে, ভালো থাকবে, অসুবিধা নাই। কোনো খারাপ সময় কিন্তু ভালো সময়ের জন্য খারাপ সময়টা আসে। সবাই যদি খারাপ সময়টাকে আপনি নিজেকে সময় দিতে পারেন এবং আল্লাহ পিছনে ব্যয় করতে পারেন, আপনি যা চান সেটা আল্লাহর কাছে চাইতে পারেন, কখনো আপনার কোনো কিছু হবে না। কারণ কি, আমি যে তখন থেকে যে আমি রোজা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতাম এবং প্রতিদিন আল্লাহর নিয়ামতে রোজা রাখতাম 5 ওয়াক্ত নামাজ, আমি তখন থেকে যে শুরু করছি, এরপর আমি আর কখনো ছাড়িনি। একমাত্র আল্লাহ ভরসা, উপরে যে আল্লাহ প্রকৃতি, যার নাম গাছের নিচে থাকি সবসময়, আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ দিলে কারো কোনো ফিরানোর কোনো ঠিকানা, কোনো কিছু নাই। আপনি ভালোবাসেন না, আমাকে পছন্দ করেন না, আপনি আমার সম্পর্কে খারাপ কথা বলতেই পারেন, এতে কিন্তু আমার কিছু আসে যায় না। ঠিক আছে, আল্লাহ ভরসা। আল্লাহ ইনশাল্লাহ আমাকে অনেক কিছু দিছে, অনেক কিছু, মানে অনেক কিছু। আসসালামু আলাইকুম।